আজ দেবপুকুর গণেশপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার পুজো ও অন্নকূট উৎসব আয়োজিত হলো। অন্নকূট উৎসবকে নিয়ে গণেশপুর অঞ্চলের মানুষের মধ্যে ছিল চরম উদ্দীপনা এবং বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা এখানে পুজো দিতে আসেন। এবার প্রায় ৬,০০০ মানুষের সমাগম হয়েছিল সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভক্তবৃন্দরা মায়ের পুজো দেন এবং প্রসাদ গ্রহণ করেন। শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরে প্রতিটা তিথিতেই জাগ্রতভাবে মায়ের পুজো করা হয়। মায়ের নাট মন্দিরে অর্ণের চূড়া তৈরি করা হয়। পূজার পরবর্তীতে তা ভক্তবৃন্দর মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। আজকের এই অন্নকূট উৎসবের উদ্বোধন করতে আসেন ব্যারাকপুরের সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বঙ্গ সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় ও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক মঞ্চে সারাদিন ধরেই ভজন, কীর্তন ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা শুনে নেব মন্দির কমিটির সদস্য সোমনাথ বাবুর বক্তব্য। গণেশপুর থেকে ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। আজকের এই মন্দিরের যে পূজা অর্চনা চলছে, আগামী দিনে কি বাস্তবায়িত পরিণত হচ্ছে একটু যদি বলেন। হয়তো বলতে আমরা পুজোটাকে আরও একটু বড় করতে চাইছি, ঠিক আছে, যাতে মানুষ আরও আসুক, মন্দিরে পুজো দিতে পারুক। নাম? চন্দন রাজভর। কোনো জায়গায় কিছু ডেজিগনেশন আপনার? বলেন। কেমন লাগছে আপনার এই পুজো? ভালোই লাগছে। আচ্ছা, আপনি কোত্থেকে এসছেন? আপনার নাম? মাতা মন্দিরের আজকে 41তম অন্নকূট উৎসব হচ্ছে। এখানে উপস্থিত এলাকার প্রধান অরুণ ঘোষ, আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস মহাশয়, বিঠল মহারাজ মহাশয়, আমাদের সঞ্জয় শাস্ত্রী মহাশয়, সর্বোপরি এখানে নন্দ থেকে নিয়ে আমাদের উপপ্রধান আছেন। সবাইকে এই যারা এখানে উপস্থিত হয়েছেন ভক্তগণ, সবাইকে আমি অভিনন্দন নমস্কার জানাচ্ছি। মায়ের আশীর্বাদে আপনাদের কোনো অসুবিধা না হয়, এটাই মায়ের কাছে আমরা সবাই প্রার্থনা করেছি। মা যাতে আপনাদের উপরে আশীর্বাদ রাখেন। এমন একটা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি যার একটা ইতিহাস আছে, যে ইতিহাস চাষিরা যখন বিপদে পড়েছিলেন তখন মায়ের কাছে এসেছিলেন। আছেন যারা এই এলাকার সঙ্গে যুক্ত আছেন। এই মন্দিরে অনেক সুনাম আছে, সেই সুনামটাকে আমরা সম্মানিত করছেন মন্দির কমিটির অন্যতম কর্মকর্তা মাননীয় জয় মা। নমস্কার। 41তম অন্নকূট পুজো অনুষ্ঠিত হচ্ছে। যদিও মন্দিরের বয়স অনেক, 373 বছর বয়স হয়ে গেছে। বহু ভক্ত প্রত্যেক বছরই এখানে হাজার হাজার ভক্ত এখানে আসেন। আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে পূজনীয় দুই মহারাজ এখানে আছেন, বিঠল মহারাজ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ আছেন। আমাদের শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ আছেন। আমাদের এই মন্দির কমিটির উত্তম সেন মহাশয়কে তাকে বরণ করে নেবেন। বলছি সোমনাথবাবু, আজকের অন্নকূট মহোৎসব চলছে সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দিরে, কি বলবেন এই ব্যাপারে? আমাদের 373 বছরের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আপনারা সকলেই জানেন যে আমাদের যে অন্নকূট উৎসব এবছর 41তম বর্ষে আমরা পদার্পণ করি এবং আমাদের এই অন্নকূট মহোৎসব 3 দিন ধরে এবারের এই অনুষ্ঠান। গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ মূল যে আমাদের অনুষ্ঠান অন্নকূটের পুজো, সেটা আমাদের চলছে এখন। আগামীকালও আমাদের অনুষ্ঠান রয়েছে, লোকগীতি অনুষ্ঠান সন্ধ্যেবেলায়, এবং এই মেলা 3 দিন ধরে চলবে। এবং আগামীকাল আমরা
আর্থিক দিক থেকে দুর্বল মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেবো। আর আমাদের আজকের এই অন্নকূট উৎসবে এবছর আমাদের অগণিত ভক্ত তারা এই মন্দিরে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই প্রথা অনুযায়ী আমাদের নাট মন্দিরে যে অন্নের চূড়া হয় এবং বিভিন্ন সবজি, সেই সবজি সহ অন্নের প্রসাদ প্রায় 60,000 ভক্ত এই প্রসাদ গ্রহণ করেছেন। আমাদের 3টি সেটআপে মূলত এই অন্নকূট উৎসব হয়। একটি নাট মন্দিরে অন্নের পূজা, অন্য একটি সেটআপ থাকে, সেটা আমাদের যারা দূরের ভক্তরা রয়েছেন যারা মালসা আকারে প্রসাদ নিয়ে যান তার জন্য আমাদের একটা ড্রাই প্রসাদের ব্যবস্থা থাকে, পোলাও, মিষ্টান্ন এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে। সেটাও আমাদের একটা আলাদা সেটআপ থাকে এবং অন্য আমাদের আরেকটি সেটআপ থেকে যেটা সকাল থেকে এই চলে একদম সন্ধ্যে পর্যন্ত, সেটা খিচুড়ি, তরকারি সহ অন্যান্য সবজি। একটা বিরাট কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞে আমাদের এতদ অঞ্চলের স্থানীয় বাসিন্দারা এবং এই শিউলি অঞ্চলের বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, প্রশাসনিক স্তরের বিভিন্ন মানুষজন প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই অন্নকূট উৎসবে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা প্রেস মিডিয়া যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে। গেস্ট হিসাবে কারা উপস্থিত ছিলেন? আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের এই মন্দির 373 বছরের মন্দির। আমাদের এই মন্দিরে সবাই আসেন পুজো দিতে, মায়ের কাছে বিভিন্ন তাদের মিনতি নিয়ে। এবং আমাদের এবার মূলত উপস্থিত ছিলেন বিট্টল মহারাজজি উপস্থিত ছিলেন, মাননীয় সঞ্জয় শাস্ত্রীজি উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের এখানকার প্রশাসনিক যারা সাংসদ, বিধায়ক এবং চেয়ারম্যান, প্রধানরা রয়েছেন আমাদের এতদ অঞ্চলের, আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। তারাও এসছেন। আমাদের উৎসব কমিটির সদস্যরা তারাও বিভিন্ন জায়গায় নিমন্ত্রণের এই দায়িত্বটা নেয়। আমাদের এখানে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন উত্তম দাস, সাংসদ অর্জুন সিং উপস্থিত ছিলেন, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এবং অন্যান্য অতিথিরাও আজকে ছিলেন। আপনার নাম কি? আপনি মন্দির কমিটির কী আছেন? উজ্জ্বল রায়, আমরা উৎসব কমিটির পক্ষ থেকে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।